এই ড্রামার আগের পর্বগুলো না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তখনই কিলারদের আরেকজন এসে ভিনসেনজোকে পেছন থেকে গুলি তাক করে। বাধ্য হয়ে তখন ভিনসেনজোকে তার বন্দুকটি দিয়ে দিতে হয়। এরপর ওরা ভিনসেনজোকে আঘাত করে। তারপর একজন বলে, তুই যদি পাওলোকে সম্মান দেখাস তাহলে তোকে ব্যথাহীন মৃত্যু দিব। ভিনসেনজো বলে, আমি মরে গেলেও ওকে কখনো সম্মান দেখাবো না। এরপর কিলাররা ভিনসেনজোকে গুলি করবে, এমন সময় ইনজাগি তার শত শত বন্ধুদেরকে নিয়ে সেখানে চলে আসে আর কিলারদের ওপর আক্রমণ করে। সেই সুযোগে ভিনসেনজো পিস্তল কেড়ে নেয় আর সব কিলারদেরকে মেরে দেয়। এরপর ভিনসেনজো ইনজাগির কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে। এদিকে আজকের ঘটনার জন্য সেই পরিচালককে হানসেও খুব বকাঝকা করতে থাকে। চৈ তখন ঝাংকে বলে, গ্যালারি থেকে তারা প্রমাণ জোগাড় করলে সেগুলো কিন্তু আপনার দিকেই ইন্ডিকেট করবে, তাই আপনার বিদেশ চলে যাওয়া উচিত। ঝাং তখন হানসেওকে তার জন্য টিকিট বুক করতে বলে আর তারপরও খুব রাগ দেখাতে থাকে। অন্যদিকে পিও আর তার বস ছাদ থেকে সব ডেড বডি সরিয়ে সেটা ক্লিন করতে থাকে আর ভিনসেনজোকে কল করে জানিয়ে দেয় কিলারদের একজনের ডায়াল লিস্টে চৈয়ের নাম্বার রয়েছে। এরপর ভিনসেনজো অন্য একটা নাম্বার থেকে সেই ডেড বডিগুলোর ছবি চৈকে পাঠিয়ে দেয়। চৈ তো ভেবেছে আজকে ভিনসেনজো শেষ, কিন্তু উল্টো তার কিলারদেরকে মেরে ফেলা হয়েছে, যারা কিনা ছিল ইতালির সবচেয়ে ভালো হিটম্যান। তো চৈ ছবি দেখে খুবই শকড হয়ে যায়। এরপর ঝাং এয়ারপোর্টে যাচ্ছিল, তখনই প্রসিকিউটর কুক এসে ঝাংকে গ্রেপ্তার করে। এদিকে চায়ং ও সেই চিঠিটা পড়তে বসে আর চিঠিটা পড়ে চায়ং খুব ইমোশনাল হয়ে যায়। তবে চিঠিতে কি লেখা আছে সেটা আমাদেরকে দেখানো হয় না। পরের দিন সকালে কুকের সংবাদ সম্মেলন রয়েছে, যেখানে সে ঝাংকে গ্রেপ্তার করেছে সেই ব্যাপারে সবাইকে জানাবে। তাই সব ভাড়াটিয়ারা জিপুরাগি ল ফার্মে চলে আসে একসাথে নিউজটি দেখার জন্য। তবে নিউজে কুক বলে, বাবেলের চেয়ারম্যান ঝাংয়ের কোনো দোষ নেই, আমি আমার প্রমোশনের জন্য ঝাংকে অভিযুক্ত করেছি। এসব শুনে তো সবাই শকড হয়ে যায়। সবাই বুঝতে পারে কুক তার দল পাল্টিয়েছে। ঝাং তো এই নিউজ দেখে খুবই মজা পেতে থাকে। চায়ং তো কুকের উপর খুবই ক্ষেপে যায়। অন্যদিকে কুক আসে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে। চিফ প্রসিকিউটর হুয়াং কুককে প্রমোশন দিয়ে তার সহকারী বানায়। কুক তখন হুয়াংকে বলে, আমার বাসায় কিছু গার্ড পাঠান, কারণ ভিনসেনজো আমার ওপর আক্রমণ করতে পারে। তখন আমাদেরকে দেখানো হয় সেদিন রাতে কুক ঝাংকে বলে, আমার কাছে যা প্রমাণ রয়েছে তা দিয়ে আপনাকে জেলে রাখা যাবে, তবে আমি যদি সেগুলো নষ্ট করে ফেলি তাহলে আপনি আমাকে কতটা উপরে উঠতে সাহায্য করবেন। ঝাং বলে, আমি তোমাকে চিফ প্রসিকিউটরও বানাতে পারবো। সেই সাথে ঝাং বলে, তাহলে এতদিন তুমি আমাকে কেন হয়রানি করলে? কুক বলে, আপনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে চেয়েছি আর সেগুলো ভিনসেনজোর থেকে পাওয়ার জন্যই আমি ওর সাথে অভিনয় করেছি, যাতে এই প্রমাণের বিনিময়ে আমি আপনার থেকে সুবিধা নিতে পারি। এছাড়াও জিউমগা প্লাজাতে যে গিলোটিন ফাইল ও স্বর্ণ রয়েছে সে ব্যাপারেও কুক ঝাংকে বলে দেয়। যাই হোক, বাসায় এসে কুক দেখে ভিনসেনজো তার বাড়িতে এসে বসে আছে। কুক তো খুবই ভয় পেয়ে যায়। তো এরপর ভিনসেনজো কুককে বাসার বাইরে নিয়ে আসে কথা বলার জন্য। কুক তখন ভিনসেনজোকে বলে, আমাকে একটা সুযোগ দিন, আমি সব কিছু ঠিক করে দিব। ভিনসেনজো তখন তার কলার ধরে নিচে ফেলে দেয় আর বলে, যেদিন তোর কাছে সব থাকবে আমি সেদিন তোকে খুন করব। যাই হোক, এরপর চায়ং ভিনসেনজোকে সঙ্গে করে ওয়ের জন্য গিফট কিনতে আসে আর সেখানে ভিনসেনজো তার নিজের মায়ের জন্য একটা ব্যাগ কিনে। এরপর চায়ং ভিনসেনজোকে বলে, এই গিফটটা তোমার মাকে তোমার দেওয়া উচিত। ভিনসেনজো তো অবাক হয়ে যায়, বলে, তুমি কিভাবে জানলে যে সে আমার মা? চায়ং বলে, তুমি তার মেডিকেল বিল দিচ্ছ, তার হয়ে শিংকোয়াং ব্যাংকের উপর প্রতিশোধ নিয়েছ, তাছাড়া তার সাথে তোমার ব্যবহারই বলে দেয় তুমি তার ছেলে। তো এরপর চায়ং ও ভিনসেনজো ওয়ের কাছে আসে আর সেই গিফটটা দেয়। ও ভিনসেনজোকে তখন ধন্যবাদ জানায়। সেই সাথে ও বলে, আমি আমার মামলাটি আবার নতুন করে শুরু করতে চাই। এটা শুনে ওরা দুজনেই খুব খুশি হয়ে যায় আর ওরা বুঝতে পারে ও এখন মানসিকভাবে খুব ভালো আছে। এদিকে ঝাং আসে দাইচং ডেইলির বসের সাথে কথা বলতে। আসলে ঝাংয়ের প্ল্যান হচ্ছে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিউজ করবে, যাতে ওর বাবেলের শেয়ার বাড়ে। অন্যদিকে আর্ট গ্যালারির সেই পরিচালক পার্কের অফিসে আসে।
কারণ পার্ক হট এয়ার বেলুনের সাহায্যে মানুষদেরকে পালাতে সাহায্য করে, আর পরিচালক জানে তাকে ঝাং যে কোনো সময় মেরে ফেলবে, তাই সে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। এদিকে দাইচং ডেইলি নিউজ করলে তো বাবেলের শেয়ার বেড়ে যাবে, সেটা নিয়ে চায়ং ও ন্যাম রাগ দেখাতে থাকে। তবে ভিনসেনজো অত গায়ে মাখে না। চায়ং তখন ভিনসেনজোর উদাসীনতা দেখে তার উপর ক্ষেপে যায়। ভিনসেনজো তখন বলে, আমাদের কাছে যখন গিলোটিন ফাইল রয়েছে তখন এত চিন্তা কিসের? এটা বলে ভিনসেনজো হাসতে থাকে। আসলে সেদিন মন্দিরে প্রথমে ভিনসেনজো সোনার বার থেকে গিলোটিন ফাইলটি ওর পকেটে নিয়ে নিয়েছিল, আর এটা শুনে তো ন্যাম ও চায়ং সেই খুশি হয়ে যায়। এরপর তারা তিনজন একসাথে ফাইলটি পড়তে বসে। ভিনসেনজো বলে, এখন আমাদের কাজ হচ্ছে দাইচং ডেইলি ও বাবেলের মধ্যে শত্রুতা সৃষ্টি করা। এমন সময় ওদের অফিসে হানসেও চলে আসে। ভিনসেনজো বলে, তোমাকে বলেছি না পারিবারিক বিশ্বাসঘাতকতাকে আমি কাজে লাগাই না, তাও কেন তুমি এখানে এসেছো? হানসেও বলে, আমি চাই না বাবেলের কারণে আর মানুষ মারা যাক, আর আমি আমার ভাইকে সরিয়ে বাবেলকে বৈধভাবে চালাতে চাই। তবে আমি একা তাকে কখনোই হারাতে পারবো না, এর জন্য তোমাদের হেল্প দরকার। ভিনসেনজো বলে, তোমার উদ্দেশ্য আমার ভালো লেগেছে, তবে তুমি এখনও বাবেলের বস হওয়ার যোগ্য না। এর জন্য তোমাকে আরও পড়াশোনা করতে হবে। আরও অনেক পড়াশোনা করে তুমি স্মার্ট ও যোগ্য হও, তারপরে তোমাকে আমার টিমের মেম্বার বানাবো। এদিকে ঝাং ও চই প্ল্যান করে তারা জিমগা প্লাজা ভেঙে খুব দ্রুত স্বর্ণ ও গিলোটিন ফাইল বের করবে। তাছাড়া ঝাং বলে সে ভিনসেনজোকে একেবারে শেষ করে দিতে চায়। তখন চই বলে, আমি তাহলে ওর পরিবারের খোঁজ নিব, আর তারপর তাদেরকে প্রথমে টার্গেট বানাবো। এদিকে গিলোটিন ফাইল থেকে ন্যাম জানতে পারে দাইচং ডেইলির মালিক জেয়ং বে তার বড় ভাইকে পাহাড় থেকে ফেলে দিয়ে খুন করেছে দাইচং কোম্পানি নিজের দখলে নেওয়ার জন্য। আর সে একজন শামানকে অন্ধের মতো বিশ্বাস করে। শামান তাকে যা পরামর্শ দেয় সে সেইভাবেই চলে। আর শামান মানে হচ্ছে যাদের দেবতা বা আত্মাদের সাথে যোগাযোগ করার পাওয়ার রয়েছে। তবে এই শামান আবার খারাপ, তার বিরুদ্ধে জালিয়াতি ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তো এরপর লি ও অ্যান মিলে সেই শামানকে কিডন্যাপ করে। একটু পর সেখানে ভিনসেনজো আসে, আর তারা শামানকে পুড়িয়ে মারার ভয় দেখাতে থাকে। তখন শামান বলে, তোমরা যা বলবে আমি তাই করব, প্লিজ আমাকে মেরো না। ভিনসেনজো বলে, তুই এখন আর জেয়ংবের শামান থাকতে পারবি না, তা না হলে তোর বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা সব মুরিদদেরকে জানিয়ে দেব। তো প্লাজায় ফিরে এসে অ্যান সবাইকে নিয়ে বসে আর বলে, আমাদের মধ্য থেকে এখন আমরা একজনকে শামান বানাবো, আর সেটা ভোটের মাধ্যমে ঠিক করা হবে। তো সবাই ভিনসেনজোকে শামান হওয়ার জন্য ভোট দেয়। এদিকে জেয়ংবে তার শামানের সাথে দেখা করতে আসে। শামান তখন তাকে বলে, আমি এখন আর ভবিষ্যৎ দেখতে পাই না, আমার ক্ষমতা চলে গিয়েছে। তবে আমি একজন শামানকে চিনি, সে খুবই ভালো। আর তারপর সে জেয়ংবেকে জিউমগা প্লাজার ঠিকানা দেয়। তো জেয়ংবে জিউমগা প্লাজাতে চলে আসে। ভাড়াটিয়ারা সবাই আবার ভিনসেনজোর রুমের সামনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে জেয়ংবের কোনো রকম সন্দেহ না হয়। এদিকে আমাদের ভিনসেনজোকে শামানের সাজে খুব দারুণ মানিয়েছে। চায়ং আর ন্যাম ওর সহকারী সাজে। তো জেয়ংবে ভেতরে আসলে ভিনসেনজো তাকে ভয় দেখাতে শুরু করে। ভিনসেনজো বলে, আমি তোমার মৃত ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, কিভাবে তুমি আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে? জেয়ংবে তো ভিনসেনজোর কথা ও তার অ্যাক্টিংয়ে খুবই ভয় পেতে থাকে। আর সে বুঝতে পারে ভিনসেনজো খুবই পাওয়ারফুল একজন শামান, কারণ সে যে তার ভাইকে মেরেছে এটা তো কেউ কখনো জানতেই পারেনি, অথচ ভিনসেনজো সেটা জানে। তো সে ভিনসেনজোকে বলে, আপনি আমার ভবিষ্যৎ সম্পর্কে বলুন। ভিনসেনজো তখন বলে, একজন তোমাকে হত্যা করতে চায়। কে তোমাকে হত্যা করতে চায় জানো? চায়ং তখন কাগজে লিখে দেখায় বাবেল। ভিনসেনজো বলে, তুমি বাবেলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, তা না হলে তারা তোমাকে মেরে ফেলবে। জেয়ংবে বলে, আমি সেটা কিভাবে করব? ভিনসেনজো বলে, বাবেলকে ধ্বংস করে দাও। জেয়ংবে বলে, এটা তো অসম্ভব। তখন চায়ং কাগজে লিখে আর মাত্র 5 দিন। ভিনসেনজো তখন বলে, বাবেলকে ধ্বংস না করলে তুমি আর মাত্র 5 দিন বাঁচবে। তো এরপর জেয়ংবে চলে যাওয়ার পর ন্যাম ভিনসেনজো ও চায়ংকে বলে, গিলোটিন ফাইল পড়ে আমি জেনেছি ঝাং কলেজ লাইফে তার 4 বন্ধুকে খুন করেছে। তবে ঝাংয়ের বাবা টাকা দিয়ে তার ছেলেকে জেলের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে।
যাই হোক, জেয়ংবে ভিনসেনজোর কথা মতো বাবেলের বিরুদ্ধে নিউজ করে। এটা দেখে তো ঝাং খুবই রেগে যায় আর বুঝতে পারে না জেয়ংবে হঠাৎ করে কেন এমন করছে। পরের দিন জেয়ংবে আবারও ভিনসেনজোর কাছে আসে। ভিনসেনজো তখন জেয়ংবেকে ঝাংয়ের খুন করার ব্যাপারটা জানায় আর বলে ঝাংয়ের বিরুদ্ধে নিউজ ছাপাতে। তো এরপর জেয়ংবে ঝাং যে তার বন্ধুদেরকে খুন করেছে সেটা নিয়ে নিউজ করে, আর এটাতে ঝাং খুবই রেগে যায় আর ও ভাবতে থাকে যে ওর খুনের ব্যাপারটা তো কেউই জানতো না, জেয়ংবে হঠাৎ করে এটা কিভাবে জানলো। তো এরপর ঝাং জেয়ংবের ওপর নজরদারি করার জন্য একটা লোক লাগিয়ে দেয়। জেয়ংবে যখন ভিনসেনজোর কাছে আসে তখন ঝাংয়ের লোক সেটার ছবি তুলে রাখে। তো জেয়ংবে ভিনসেনজোর কাছে আসলে ভিনসেনজো বলে এখন তোমার সব বিপদ কেটে গিয়েছে। এটা শুনে জেয়ংবে খুশিতে কাঁদতে থাকে। এরপর দেখা যায় চো ভিনসেনজোকে কল করে আর্জেন্ট দেখা করতে বলে, আর তখনই আমরা দেখি কিছু গুন্ডা এসে চোয়ের ওপর আক্রমণ করে। একজন চোকে মারতেই যাবে এমন সময় সেখানে ভিনসেনজো চলে আসে আর গুন্ডাগুলোকে সেই মার দেয়। গুন্ডাগুলো ভিনসেনজোর মার খেয়ে পালিয়ে যায়। ভিনসেনজো তখন চোকে জিজ্ঞেস করে এরা কারা। চো বলে প্রসিকিউটর কুক হয়তো পাঠিয়েছে। আসলে আমি আর কুক একসাথে কাজ করতাম। আমরা দুজন একসাথে গিলোটিন ফাইল খুঁজে বের করার পরিকল্পনা করেছিলাম। কুক চেয়েছে গিলোটিন ফাইল দিয়ে কোরিয়ার সব দুর্নীতি রোধ করবে, কিন্তু এখন নিজের লোভের কারণে কুকও ঝাংয়ের পক্ষ নিল। ভিনসেনজো তখন বলে কুক যেহেতু গিলোটিন ফাইল ও স্বর্ণের ব্যাপারে জানে, তার মানে ও নিশ্চয়ই এটা ঝাংকেও বলে দিয়েছে। এদিকে চোই সেই তোলা ছবিটা দেখিয়ে ঝাংকে বলে ভিনসেনজোর কারণে জেয়ংবে আপনার সাথে এমন করেছে। জেয়ংবে সামানে বিশ্বাসী আর ভিনসেনজো সেটাই কাজে লাগিয়েছে। ঝাং বলে এই মাফিয়া ভিনসেনজোর সব দিকেই নজর রয়েছে, ওকে আমি কোনোভাবেই হারাতে পারছি না। তখন চো বলে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ভিনসেনজোর মা আছে। সিংকুয়াং ব্যাংকের মালিককে হত্যার দায়ে তার জেল হয়েছে। ঝাং তখন বুঝতে পারে এ কারণেই ভিনসেনজো সিংকুয়াং ব্যাংকের ওপর প্রতিশোধ নিয়েছে। আর ঝাং তখন হাসতে থাকে, কারণ ও বুঝে গিয়েছে ভিনসেনজোর মা যে ভিনসেনজোর অনেক বড় দুর্বলতা। তো এরপর চোই বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই বের করব ভিনসেনজোর মা কোথায় রয়েছে। অন্যদিকে ভিনসেনজো প্লাজায় আসলে ও খেয়াল করে একজন লোক ওকে ফলো করছে। তখনই ও লোকটার পিছু নেয় আর পিছু নিতে নিতে ও ছাদে চলে আসে। তখনই লোকটি জেয়ংবের লাশ ভিনসেনজোর সামনে ফেলে দেয়। আর একটু পরই সেখানে পুলিশ আসে জেয়ংবেকে হত্যা করার দায়ে ভিনসেনজোকে গ্রেপ্তার করতে। ভিনসেনজো তখন পুলিশদের সাথে ফাইট করে পালিয়ে যায়। আর বাসার নিচেই তখন তাকের গাড়ি ছিল। ভিনসেনজো তাককে বলে তাকে দূরে কোথাও নিয়ে যেতে। তখন তাক গাড়ি চালিয়ে ভিনসেনজোকে নিয়ে অন্য জায়গায় চলে আসে। এদিকে যে গুন্ডাটা ভিনসেনজোকে ফলো করছিল সে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় পার্কের সাথে ধাক্কা খায়। পার্ক তখন বলে তুমি আবার কে, তোমাকে তো এই বাসায় কখনো দেখিনি। তখন গুন্ডাটা পার্ককে ঘুষি মারে, যার কারণে পার্ক অনেক ক্ষেপে যায় আর গুন্ডাটির সাথে ফাইট শুরু করে দেয়। একটু পর সেখানে সু চলে আসে আর সে এসে একটা বোতল দিয়ে গুন্ডাটার মাথায় আঘাত করে। এরপর চায়ং ভিনসেনজোকে কল করে। এমন সময় সেখানে পার্ক আসে আর বলে আমি একটা গুন্ডাকে ধরেছি, আমাকে কিছু টাকা দাও আর গুন্ডাটিকে নিয়ে যাও। তো ভিনসেনজো তখন গুন্ডাটিকে তার কাছে নিয়ে আসতে বলে। এদিকে চোই এসে ঝাংকে বলে ভিনসেনজো পালিয়ে গিয়েছে। শুনে তো ঝাং রেগে যায়। অন্যদিকে চায়ং পার্ক সেই গুন্ডাটাকে নিয়ে চলে আসে। ভিনসেনজো গুন্ডার থেকে কথা বের করে। গুন্ডাটির আরও দুজন সহযোগী রয়েছে। তো ভিনসেনজো সেই সহযোগীদেরকে ধরার জন্য যেতে নেয়। তখন তাক, চায়ং, পার্ক সবাই বলে তারাও সাথে যাবে। বাধ্য হয়ে তখন ভিনসেনজো সবাইকে নিয়ে গুন্ডাটির আস্তানায় চলে আসে। সেখানে পার্ক ও তাক সবগুলো গুন্ডাকে সেই মারধর করে আর তারপর গুন্ডাগুলোকে পুলিশের কাছে নিয়ে আসা হয়। চায়ং তখন পুলিশকে বলে এই গুন্ডাগুলো ক্লিনার সেজে জেয়ংবের অফিসে ঢুকে আর তারপর তাকে খুন করে। এরপর একজন ভিনসেনজোকে ছাদে নিয়ে আসে আর বাকি দুজন তখন জেয়ংবের লাশটা ছাদ থেকে ফেলে দেয়। তো এরপর পুলিশ চলে আসে ওসাং ল ফার্মে, কারণ গুন্ডাদেরকে ওসাং ল ফার্মেরই একজন লয়ার খুন করার অর্ডার দিয়েছিল। পুলিশ এই লয়ারকে ধরে নিয়ে যায়। পরের দিন ভিনসেনজো পার্কের অফিসে আসে আর গতকালের জন্য ধন্যবাদ জানায়। এরপর চায়ং ও ভিনসেনজো চলে আসে হাসপাতালে, কারণ আজ ওরা ওকে বাইরে ঘুরতে নিয়ে যাবে।
তো ও তখন বলে আমি প্রথমে আমার ছবি তুলতে চাই, তাই ওকে নিয়ে আসা হয় ছবি তোলার জন্য। সেখানে চায়ং ভিনসেন্জোকেও ধরে নিয়ে আসে ছবি তোলার জন্য। চায়ং মা ও ছেলের একসঙ্গে একটা ছবি তোলায়। ওর চোখে তখন পানি চলে আসে, মানে ও বুঝে গিয়েছে ভিনসেন্জোই তার ছেলে। ছবি তোলা শেষে চায়ং ওর একটা কাজের বাহানা দিয়ে চলে যায়, যাতে মা ও ছেলে নিজেদের মতো করে সময় কাটাতে পারে। ও ভিনসেন্জোকে বলে আজকের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এর আগে আমি এত আনন্দ কখনোই পাইনি, আর এর আগে আমার মধ্যে এত কনফিডেন্সও ছিল না। আসলে যেদিন থেকে আমি নিজের ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, সেদিন থেকে আমার সব মনোবল চলে গিয়েছে। ভিনসেন্জো তখন বলে আপনি আপনার ছেলের খোঁজ করেননি? ও বলে আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ভিনসেন্জো বলে তাহলে এখন আবার খোঁজ লাগান। ও বলে ছেলের মুখোমুখি হওয়ার সাহস আর আমার নেই, তাছাড়া আমি এখন ওর কাছে বোঝা হয়ে যাব। ভিনসেন্জো তখন বলে মা কখনো ছেলের কাছে বোঝা হয় না, হয়তো আপনার ছেলেও আপনার অপেক্ষায় রয়েছে। আর এসব কথা বলতে বলতে ভিনসেন্জো আর ও দুজনই খুব ইমোশনাল হয়ে যায়। একটু পর ও বলে আমার জীবনে এমন কোনো দিন নেই যে আমি আমার ছেলেকে মনে করিনি। ও এর এসব কথায় ভিনসেন্জো তখন খুব কাঁদতে থাকে। অন্যদিকে চই ও ঝাং বুঝতে পারে সিক্রেট রুমে গিলোটিন ফাইল নেই, বরং গিলোটিন ফাইলটা ভিনসেন্জোর কাছেই রয়েছে। আর তার কারণে ভিনসেন্জো ঝাংয়ের ছোটবেলার কথা জানতে পেরেছে। সে কারণে ঝাং প্ল্যান করে গিলোটিন ফাইল যেহেতু ও পাবে না, তাহলে সেটা ও ধ্বংস করে দিবে। এজন্য ও হানসেওকে অর্ডার দেয় জিওমগা প্লাজা ব্লাস্ট করাতে। আর প্ল্যান অনুযায়ী একটা মেয়ে আসে ইয়ংহোর মায়ের দোকানে গ্যাস সেফটি চেক করতে। এদিকে আজকের দিনটা উপহার দেওয়ার জন্য ও চায়ংকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয়। এরপর ভিনসেন্জোকেও এসে জড়িয়ে ধরে। আর এত বছর পর মা ছেলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে খুবই শান্তি পাচ্ছিল। এরপর আমরা দেখি ভিনসেন্জো তার মায়ের রুমের সামনে একজন গার্ডও রেখেছে, যাতে কেউ তার মাকে কোনো রকম বিরক্ত না করতে পারে। চায়ং তখন ভিনসেন্জোকে বলে তোমার যখন ইচ্ছে হবে তুমি তাকে একবার মা বলে ডেকো। এদিকে সবাই জানতে পারে লিয়ের বউ মা হতে চলেছে, সে কারণে সবাই খুবই খুশি হয়ে যায় আর ঠিক করে এই খুশিতে তারা পার্টি করবে। তখনই সেখানে ভিনসেন্জো ও চায়ং চলে আসে, আর তারাও নিউজটি শুনে খুবই খুশি হয়। ভিনসেন্জো এসে লিকে অভিনন্দন জানায়, আর সবাই তখন ভিনসেন্জো ও চায়ংকেও পার্টিতে ইনভাইট করে। এরপর তারা একসাথে পার্টি করতে থাকে। সবাই সেখানে খুবই মজা করছিল। আর তখনই আমরা গ্যাস সেফটি চেক করতে আসা মেয়েটিকে দেখতে পাই। আসলে ও আজকে ইয়ংহোর মায়ের দোকানে লুকিয়ে একটি কাটার লাগিয়ে দিয়েছে, আর এখন রিমোট দিয়ে কাটারের মাধ্যমে গ্যাস পাইপ কেটে দেয়, আর সেই কারণে গ্যাস লিক হতে শুরু করে। তবে একটু পরই সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে, আর সেই শব্দে সব ভাড়াটিয়ারা বাইরে বের হয়ে আসে। ভিনসেন্জো তখন ইয়ংহোর মায়ের দোকানে চলে আসে আর দেখে সেখানে একটা ঘড়িতে টাইমার সেট করা রয়েছে। ভিনসেন্জো সেই ঘড়িটা বাইরে ফেলে দেয়, আর ঘড়িটা তখন ব্লাস্ট হয়। এসবে তো সবাই বুঝতে পারে বাবেল তাদেরকে মারার জন্য এটা করেছে। তবে ভিনসেন্জো অবাক হয় যে কে ফায়ার সার্ভিসকে কল করেছে। তখনই আমরা দেখি জিওমগা প্লাজা ব্লাস্ট করাতে ব্যর্থ হওয়ায় ঝাং হানসেওকে শাস্তি দেয়, আর বেচারা সবটা সহ্য করে নেয়। এরপর চই আসে ঝাংয়ের কাছে আর তাকে কিছু ছবি দেখায়, যেগুলো ভিনসেন্জোর মায়ের ছিল, মানে ওরা ভিনসেন্জোর মায়ের ঠিকানা পেয়ে গিয়েছে। পরের দিন সকালে হানসেও নাচতে নাচতে ভিনসেন্জোর অফিসে চলে আসে। সবাই তখন হানসেওর কপালের আঘাতের দিকে তাকিয়ে থাকে। তখন হানসেও বলে তোমাদেরকে বাঁচানোর জন্য আমাকে এই আঘাত পেতে হয়েছে। হানসেওর কথা তো কেউই কিছু বুঝতে পারে না। তখন হানসেও বলে আমার ভাই এই প্লাজা ব্লাস্ট করার অর্ডার দিয়েছিল, তবে গোপনে আমি ফায়ার সার্ভিসকে কল করে দেই, আর সে কারণে তোমরা সবাই কাল এত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছো। হানসেও বলে তোমাদের এত বড় উপকার করেছি, আমাকেও তোমাদের হেল্প করা উচিত। তখন ভিনসেন্জো বলে ঠিক আছে, আমরা তোমাকে হেল্প করব, আর আজকে থেকে তুমিও আমাদের দলের মেম্বার। এটা শুনে তো হানসেও খুব খুশি হয়ে যায়। এদিকে জেল থেকে এক কিলার ছাড়া পায়, আর তাকে নিতে চই আসে। এদিকে ভিনসেন্জো তার মায়ের ছবিগুলো দেখতে থাকে আর তার মাকে নিয়ে ভাবতে থাকে। এরপর ঝাং চইকে কল করে।
ঝাং বলে আজকে কিন্তু আমাকে একটা গুড নিউজ দিতেই হবে। চই বলে আজ কোনো ভুল হবে না। তখনই সেখানে হানসেও চলে আসে। হানসেও ঝাংকে বলে আপনাকে আজ অনেক খুশি খুশি লাগছে, কি কারণ সেটা কি আমাকে বলা যাবে? তবে ঝাং হানসেওকে কিছুই বলে না। অন্যদিকে ভিনসেন্জো ঠিক করে আজ সে তার মাকে মা বলে ডাকবে, আর হাসপাতালে যাওয়ার আগে ও ওর মায়ের প্রিয় খাবারটিও কিনে নেয়। অন্যদিকে ও তার আর ভিনসেন্জোর ছবি ধরে শুয়ে আছে। তখনই সেই কিলারটি হাসপাতালের কর্মী সেজে ওয়ের রুমে চলে আসে। ও তাকিয়ে দেখে তার গার্ডকে মেরে ফেলা হয়েছে। একটু পর কিলারটি ওকেও শ্বাসরোধ করে হত্যা করে। ওয়ের হাত থেকে তখন তাদের মা ছেলের ছবিটা নিচে পড়ে যায়। একটু পরই ভিনসেন্জো হাসপাতালে এসে পড়ে। তখনই সেই কিলারকে চলে যেতে দেখে, আর একটু সামনে আগাতেই ও দেখতে পায় ওর মায়ের রুমের সামনে পুলিশ ও অনেক লোকজন ভিড় করে আছে। ও ভেতরে এসে দেখে ওর মায়ের লাশ পড়ে আছে। ওর পুরো পৃথিবীটা থমকে যায়। ও আস্তে আস্তে ওর মায়ের কাছে আসে আর তার হাতটা ধরে কাঁদতে থাকে। এরপর ও হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখতে চলে আসে। একটু পর সেখানে চাইয়ংও চলে আসে। আর ওই কিলারকে দেখে ভিনসেন্জোর মনে পড়ে আসার সময় ওই কিলারের সাথে ওর দেখা হয়েছিল। তো এরপর ভিনসেন্জো চাইয়ংকে বলে আমার মায়ের পাশে থেকো, আমি একটু পরই চলে আসব। চাইয়ং তখন বলে ওই কিলারকে খুঁজে বের করে ওকে নির্মমভাবে খুন করবে। এদিকে চই ঝাং তো অনেক খুশি, তারা খুশিতে একসাথে ডান্স করতে থাকে। অন্যদিকে ভিনসেন্জো অ্যানের সাহায্যে কিলারকে খুঁজে বের করে, আর তারপর কিলারের বাসায় চলে আসে আর তাকে প্রচুর মারধর করে। ভিনসেন্জো তার লাইটার দিয়ে কিলারের নখ তুলে ফেলতে থাকে আর বলে কে তোকে অর্ডার করেছিল। কিলার তখন চোয়ের কথা বলে। এদিকে ঝাং খুশিতে পার্টিও দেয়। হানসেও সেখানে জিজ্ঞেস করে এই পার্টি কিসের জন্য। ঝাং বলে ভিনসেন্জোর মাকে খুন করেছি সেই খুশিতে। হানসেও তো এটা শুনে অবাক হয়ে যায়। হানও এটা শুনে চুপ হয়ে যায়। চই তখন বলে তোমরা দুজন যেহেতু একই দলে, তাই তোমাদের দুজনেরই একই অনুভূতি হবে। মানে হান যে হানসের সাথে হাত মিলিয়েছে সেটা চই ঝাংকে বলে দেয়। তো এই কারণে হান ও হানসের সঙ্গে চইয়ের তর্কাতর্কি লেগে যায়। আর তখনই সেই কিলারকে নিয়ে ভিনসেন্জো ঝাংয়ের বাড়িতে চলে আসে। হঠাৎ করে কিলার সামনে চলে আসায় চই খুবই ভয় পেয়ে যায়, আর তাদের সবার সামনে ভিনসেন্জো কিলারকে গুলি করে মেরে ফেলে। এরপর ভিনসেন্জো ঝাংকে গুলি তাক করে। ঝাং তো খুবই ভয় পেয়ে যায়। এরপর চইকে গুলি তাক করে। চই তো ভয়ে ছোটাছুটি করতে থাকে। তারপর ভিনসেন্জো ঝাংকে বলে আমার মাকে মারা তো সবচেয়ে বড় বোকামি ছিল, তাই তোকে তো মরতেই হবে। তবে চিন্তা করিস না, আজ আমি তোকে মারব না। তোকে আমি প্রথমে অপমান করব, আর তারপর তোকে একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিব। এই বলে ভিনসেন্জো ঝাংয়ের কানে গুলি করে দেয়। যন্ত্রণায় ঝাং ছটফট করতে থাকে। এরপর ভিনসেন্জো হাসপাতালে চলে আসে ও ওর মায়ের লাশের কাছে এসে মা মা বলে খুব কাঁদতে থাকে। চাইয়ংও অনেক কান্না করে। এরপর জিওমগা প্লাজার সবাইকে নিয়ে ভিনসেন্জো ওর মায়ের ফিউনারেল শেষ করে। ভিনসেন্জো ওর মায়ের কবরে তার প্রিয় খাবারটাও রেখে দেয়। এরপর চাইয়ংকে সাথে করে ও সমুদ্রের পাড়ে চলে আসে আর বলে আমার মা আমার জন্যই মারা গেল। আমি যদি এখানে না আসতাম তাহলে এটা কখনোই ঘটতো না। চাইয়ং বলে তোমার মা মৃত্যুর আগে খুবই খুশি ছিল, আর সেই খুশির কারণ হচ্ছে তুমি। ভিনসেন্জো বলে আমি আমার মাকে অনেক মিস করছি। এই বলে ও খুব কাঁদতে থাকে। চাইয়ং তখন ওকে সান্ত্বনা দিতে থাকে। এরপর চাইয়ং ও সেই মাফলার ও তার চিঠিটা ভিনসেন্জোকে দেয়, কারণ মাফলারটি ও ভিনসেন্জোর জন্যই বানিয়েছিল। আর চিঠিতে ও ভিনসেন্জোকে লিখেছে যে সে ভিনসেন্জোকে কতটা ভালোবাসে আর তাকে ছেড়ে আসার জন্য ক্ষমাও চায়। চিঠি পড়ে ভিনসেন্জো পাগলের মতো কাঁদতে থাকে। এদিকে ঝাংও সুস্থ হয়ে ওঠে আর খুব রাগ দেখাতে থাকে। হানসেওকে বলে বাসায় নিয়ে যেতে, কিন্তু হানসেও বলে আপনাকে হাসপাতাল থেকে এখন যেতে দিবে না। তখন ও হানসেওকে একটা চড় মারে। অন্যদিকে ভিনসেন্জোকে চো নতুন একটা বন্দুক এনে দেয়। ভাড়াটিয়ারা সবাই তাদের দোকান রেস্টুরেন্ট বন্ধ করে দেয় ভিনসেন্জোকে হেল্প করার জন্য। ভিনসেন্জো ভাড়াটিয়াদের কাছে আসলে ইয়েংহোর মা ভিনসেন্জোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সবাই তখন ভিনসেন্জোকে সান্ত্বনা দেয় আর বলে আমরা সবাই সবকিছু বন্ধ করে দিয়েছি, এখন শুধু তোমাকে সাহায্য করতে চাই। এরপর ভাড়াটিয়ারা সবাই বসে কথা বলছিল।
তখনই সেখানে ন্যাম চলে আসে আর বলে ভিনসেন্জো তোমাদের সবাইকে ইউনিফর্ম কিনে দেওয়ার জন্য টাকা দিয়েছে। এরপর সবাই শপিং করে ইউনিফর্ম পরে খুব স্টাইল মেরে বের হয়। এদিকে ঝাং বড় বড় সব কর্মকর্তাদেরকে নিয়ে একটা পার্টি দিয়েছে, আর একটু পর সেখানে আমরা সব ভাড়াটিয়াদেরকেও দেখতে পাই। তো পার্টিতে হানসেও এসে বলে আপনারা যারা বাবেলের সাথে ছিলেন আজ তাদেরকে বাবেল উপহার দিতে চলেছে, আর কোন কোন অফিসাররা বাবেলের প্লট পেয়েছে তাদের নাম হানসেও বলতে থাকে। আর প্লটের বিনিময়ে সব অফিসাররা বাবেলের হয়ে কাজ করার কথা দেয়। সবাই বাবেলের এগ্রিমেন্ট পেপারে সাইন করে। তখনই সেখানে পিওর বস চলে আসে আর রুমের দরজা লাগিয়ে দেয়। এরপর কেক নিয়ে সবার সামনে আসে। চৈতো তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। পিওর বস বলে আমার বডিতে বোম লাগানো হয়েছে আর এই কেকের ভেতরও বোম রয়েছে, তাই সবাইকে আমার কথা মতো চলতে হবে। আর সেটা হচ্ছে আপনারা যারা বাবেলের সাথে চুক্তি করেছেন তাদেরকে সেই চুক্তি বাতিল করতে হবে। তখন ঝাং বুঝতে পারে এসব কিছু ভিনসেনজোরই কাজ, আর ও বলে আমার কাছে তো মনে হয় এই বোম আসল নয়। তখন পিওর বস বলে কিছুক্ষণ পরই বাবেল টাওয়ারের মডেলটা ব্লাস্ট হবে, কিন্তু আমরা দেখি পিওর বসের বডিতে থাকা বোমটাই ব্লাস্ট হয় আর সে সেখানে সঙ্গে সঙ্গেই মারা যায়। যদিও পিওর বসকে ভিনসেনজো বলেছিল এটা নকল বোম, তবে ভিনসেনজোর আগে থেকেই প্ল্যান ছিল সে আজকে পিওর বসকে মেরে ফেলবে। ভিনসেনজো চায়ং দুজনই সিসিটিভি ফুটেজে সবকিছু দেখছিল। চায়ং তো পিওর বসের মৃত্যুতে অবাক হয়ে যায়। ভিনসেনজো তখন বলে তোমাকে বলেছিলাম না যখন কাজ শেষ হবে তখনই তোমার বাবার খুনিদেরকেও মেরে ফেলবো। এদিকে সবার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তখন মিরি সব কর্মকর্তাদের ফোনে মেসেজ করে এগ্রিমেন্ট পেপার ছিঁড়ে খেয়ে ফেলতে, আর সবাই তখন এগ্রিমেন্ট পেপার ছিঁড়ে ফেলে আর চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করে। আর তারপরই দরজাটা খুলে দেওয়া হয়। সবাই চলে যাওয়ার পর ঝাংরা দেখে টাইমারটি আবারও অন হয়েছে। ওরা তো সবাই তখন ভয় পেতে থাকে, তবে একটু পরই ওরা দেখে এটা নকল ছিল। যাই হোক, এরপর হান কিম নামের একজনের সাথে দেখা করতে চলে আসে আর বলে আমাকে সেয়ংজুনের সাথে দেখা করিয়ে দাও। আসলে সেয়ংজুন এবার প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আর কিম হচ্ছে সেয়ংজুনের শ্যালক। এদিকে পিও আসে চোয়ের কাছে হেল্প চাইতে, কারণ ও বুঝে গিয়েছে ভিনসেনজো ওকেও মেরে ফেলবে। তবে চোই আবার ভাবে ভিনসেনজো পিওকে পাঠিয়েছে আর সে কারণে চোই পিওকে খুন করে। অন্যদিকে ভিনসেনজো হানসেওর সাথে হকি খেলতে আসে। সেখানে আমরা জানতে পারি হানসেওর সাহায্যেই ভিনসেনজো ঝাংয়ের পার্টিটা নষ্ট করতে পেরেছে। তো হকি খেলা শেষে ভিনসেনজো চলে যেতে নিলে হানসেওকে পেছন থেকে ডাক দেয়, আর ও ভিনসেনজোর কাছে আসতে নিলে ও পড়ে যেতে নেয়। তখনই ভিনসেনজো ওকে ধরে ফেলে। এটাতে হানসেও খুবই খুশি হয়। এদিকে মিরি ও শেফ আসে জেলা প্রশাসকের কাছে, কারণ এই জেলা প্রশাসকও পার্টিতে ছিল আর সেই বাবেল টাওয়ার নির্মাণের অনুমতি দিয়েছিল। তো মিরি সেদিনের ভিডিও দেখিয়ে জেলা প্রধানকে বলে আমাদের কথা না শুনলে এই ভিডিও ভাইরাল করে দিব। জেলা প্রধান তখন বলে তোমরা আমার কাছে কি চাও? মিরি বলে বাবেল টাওয়ার নির্মাণ সাইটে কিছু সমস্যা রয়েছে, তাই বাবেল টাওয়ার নির্মাণের অনুমোদন বন্ধ করতে হবে। লি ও তার বউ আসে পুলিশ প্রধানের কাছে, আর এইভাবে সবাই এক এক কর্মকর্তাদের কাছে আসে আর বাবেল টাওয়ার যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা করে। কাজ শেষে ওরা সবাই খুব স্টাইল করে প্লাজায় ফিরে আসে। এরপর হান সেয়ংজুনের সাথে দেখা করতে আসে আর তাকে হান গিলোটিন ফাইল সম্পর্কে বলে, আর সেই সাথে বলে জিউমগা প্লাজা ভেঙে বাবেল টাওয়ার তৈরি করা হবে, আর এই জিউমগা প্লাজাতেই রয়েছে গিলোটিন ফাইল। সেই সাথে হান বলে গিলোটিন ফাইল প্রকাশ হলে আপনার দুর্নীতিও সামনে চলে আসবে, তাই আমি আপনার ঢাল হতে চাই। সেয়ংজুন বলে তুমি আমার কাছে তাহলে কি চাও বলো। এটা শুনে হান খুবই খুশি হয়ে যায়। এদিকে গিলোটিন ফাইল পড়ে ভিনসেনজোরা জানতে পারে প্রেসিডেন্ট পদে দাঁড়ানো সেয়ংজুনের রিয়েল এস্টেটের বিজনেস রয়েছে, আর সে জিউমগা প্লাজার আশেপাশের অনেক জমি কিনে রেখেছে যাতে বাবেল টাওয়ার তৈরি হতে কোনো রকম সমস্যা না হয়, মানে এরা সবাই একই দলের। এদিকে ঝাং চিফ প্রসিকিউটর এনের বস তায়ে মানে সব বড় বড় কর্মকর্তাদের সাথে আবারও মিটিংয়ে বসে যেন বাবেল টাওয়ার নির্মাণে কোনো ঝামেলা না হয়, আর সব কর্মকর্তাদেরকেও এই কাজের বিনিময়ে স্বর্ণের স্ট্যাচু ঘুষ দেওয়া হয়। তো সেখান থেকে বের হয়ে এনের বস তায়ে জিপুরাগি ল ফার্মে চলে আসে ভিনসেনজোর সাথে দেখা করতে।
আসলে অনেকদিন আগে ভিনসেনজো অ্যানকে বলে দিয়েছিল যে তার কাছে গিলোটিন ফাইল রয়েছে। অ্যান তো তখন এটা শুনেই অবাক হয়ে যায় আর বলে, তাহলে তো এটা আমাদের এজেন্সিকে দিয়ে দেওয়া উচিত। ভিনসেনজো বলে, কাজ শেষে আমি তোমার ডিপার্টমেন্টকে এটা দিয়ে দিব, তবে এর আগে গিলোটিন ফাইল দিয়ে আমার কিছু কাজ রয়েছে আর এর জন্য তোমারও হেল্প লাগবে। অ্যান তখন বলে, আপনি শুধু একবার বলুন, আমি আপনার জন্য সব কিছু করতে পারবো। আর তারপরই অ্যান তার বসের কাছে আসে আর বলে জিমকার প্লাজাতে গিলোটিন ফাইল রয়েছে আর সেটা শুধুমাত্র ভিনসেনজোই বের করতে পারবে। মানে অ্যান তার বসকে মিথ্যা বলে আর কি। তো অ্যানের বস এটা শুনে খুবই খুশি হয়ে যায়। অ্যান বলে, গিলোটিন ফাইল কিছুদিনের মধ্যেই পেয়ে যাব, তখন আপনি প্রেসিডেন্ট হতে পারবেন। শুনে তো অ্যানের বসের ভাব চলে আসে। সে অ্যানকে বলে, তো তুমি আমার কাছে কি হেল্প চাও বলো। অ্যান বলে, বাবেল গিলোটিন ফাইলের পেছনে লেগে আছে, তাই আগে বাবেলকে ধ্বংস করতে হবে। এর জন্য আপনাকে বাবেলের সাথে হাত মিলাতে হবে, যাতে ওদের গোপন সব প্ল্যান সম্পর্কে আমরা জানতে পারি। তো এরপরই আসলে অ্যানের বস তায়ে বাবেলে যোগ দেয় আর তারপর তায়ে সেয়ংজুনের শ্যালক কিমকে নিজের কন্ট্রোলে আনে। তায়ে কিমকে বলে ভিনসেনজোর কাছে গিলোটিন ফাইল রয়েছে আর ও গিলোটিন ফাইলের এমন এক ব্যবস্থা করে রেখেছে যাতে ও মারা গেলেও গিলোটিন ফাইল ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে আর তখন কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এসব শুনে তো কিম খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর আমরা দেখি সেদিনের মিটিংয়ে তায়ের ঘড়িতে একটা গোপন ক্যামেরা লাগানো ছিল আর সেদিনের গোপন মিটিংয়ের ভিডিও সে ভিনসেনজোকে দিয়ে দেয়। এরপর ভিনসেনজো তায়ের সাথে চোয়ে দেখা করিয়ে দেয়। আসলে চো আগে তায়ের আন্ডারেই কাজ করত। এদিকে কিম আসে ঝাংয়ের বাড়িতে আর সে বলে এখন থেকে হান হচ্ছে চিফ প্রসিকিউটর আর ওসাংয়ের সিও হচ্ছে চোই। সেই সাথে কিম বলে, তোমরা কেউই ভিনসেনজোর পেছনে লেগো না, ওকে ওর মতো করে থাকতে দাও। ঝাং তখন খুব ক্ষেপে যায় আর কিমকে কথা শোনাতে থাকে। কিম তখন বলে, যেই ছেলে নিজের বাবাকে মেরে ফেলতে পারে সে যে এমন অসভ্যতা করবে এটাই তো স্বাভাবিক। তবে প্রেসিডেন্ট পদপ্রার্থী সেয়ংজুন তোমাকে একটা সুযোগ দিচ্ছে। আপাতত তুমি বাবেলের দায়িত্ব হানসেওকে দাও, তুমি কিছুদিন রেস্ট নাও। এসব শুনে তো ঝাং খুবই রেগে যায়, তবে কিছুই বলতে পারে না। চৈ তখন বলে, একটা প্রাইভেট কোম্পানির ওপর আপনি এইভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। কিম বলে, তাহলে কি তুমি প্রেসিডেন্ট পদপ্রার্থীর কথাও শুনবে না? তখন চৈ চুপ হয়ে যায়। যাই হোক, আবারও চেয়ারম্যান হয়তো হানসেও খুবই খুশি হয় আর সেই সাথে হানও খুব খুশি হয়। আসলে হান সেদিন সেয়ংজুনকে বলেছিল তাকে চিফ প্রসিকিউটর বানিয়ে দিতে আর হানসেওকে বাবেলের দায়িত্ব দিতে। সেই সাথে হান হানসেওকে বলে, আমি ইন্টারপোলকে খবর দিয়েছি ভিনসেনজোকে ধরার জন্য, যাতে গিলোটিন ফাইল তোমার হাতে চলে আসে। এটা শুনে তো হানসেও অবাক হয়ে যায়। পরের দিন হানের চিফ প্রসিকিউটর হিসেবে অভিষেক ঘটে আর সেটা ভিনসেনজো চায়ং নিউজে দেখতে পায়। চায়ং বলে, এত বড় একটা ঘটনা ঘটলো, হানসেও আমাদেরকে কিছুই জানালো না। তখনই হানসেও কল করে। তো এরপর ভিনসেনজো হানসের সাথে দেখা করতে চলে আসে আর এদিকে ইন্টারপোলও কোরিয়া এসে পৌঁছায়। অন্যদিকে ভিনসেনজো আসলেই আমরা দেখি হানসেও তাকে বন্দুক তাক করে আর সবটা বুঝতে পেরে ভিনসেনজোও হানসেওকে বন্দুক তাক করে। ভিনসেনজো বলে, আমি জানতাম তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেলে আমাকে ধোঁকা দেবে। এরই মধ্যে সেখানে ইন্টারপোল চলে আসে আর ভিনসেনজোকে বলে বন্দুক নিচে রাখতে, কিন্তু ভিনসেনজো সেটা করে না। তখনই হানসেও ভিনসেনজোকে গুলি করে আর তারপর একজন ভিনসেনজোর কাছে আসে। তখনই ভিনসেনজো তাকে তার কবজায় নিয়ে নেয় আর সবাইকে বলে বন্দুক নিচে রাখতে আর তারপর ইন্টারপোলের কয়েকজনকে মেরে ফেলে আর বাকিদেরকে বলে, ফিরে গিয়ে তোমরা তোমাদের প্রধানকে বলবে তোমরা আমার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওনি। আর তারপর ভিনসেনজো হানসেওকেও গুলি করে। আর এইসব আসলে হানসেও হাসপাতালে বসে জাং ও হানকে বলতে থাকে। চৈ তখন বলে, ভিনসেনজোকে তো ইন্টারপোল ধরতেই আসছিল, তাহলে তুমি ওকে কেন মারার প্ল্যান করলে? হানসেও বলে, ও একজন বড় মাফিয়া, ওকে ধরা এত সহজ না। তো এরপর ঝাং ও চৈ চলে যায়। হান তখন হানসেওকে বলে, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। হানসেও বলে, আরে আমি আবার কি লুকাবো, আমাকে একটু ভরসা করুন। এদিকে ভিনসেনজো ও চায় খুশিতে ড্রিঙ্ক করতে থাকে। তখনই আমাদেরকে দেখানো হয় আসলে সেদিন কি হয়েছে। আসলে হানসেও ভিনসেনজোকে বলে দেয় যে ইন্টারপোল তাকে ধরার জন্য আসছে।
আর তারপর ভিনসেনজোকে ইন্টারপোলের হাত থেকে বাঁচাতে ওরা দুজন মিলে একটা প্ল্যান করে। আসলে ন্যাম ভিনসেনজোর শরীরে নকল রক্তের ব্যাগ লাগিয়ে দেয় যাতে হানসেও গুলি করলে সেটা ফেটে যায়। আর তারা তখন ভাবে ভিনসেনজোর গায়ে গুলি লেগেছে। আর তারপর যখন তাদের কেউ একজন ভিনসেনজোর কাছে আসবে তখনই ভিনসেনজো তাকে ধরে ফেলবে আর বাকিদেরকে কবজা করবে। আর প্ল্যান অনুযায়ী সেভাবেই হয়। তবে ভিনসেনজো ইন্টারপোলের কাউকেই মারেনি। সে ইন্টারপোলকে বোঝায় পাওলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করেছে। আর ইন্টারপোলও সবকিছু তখন বুঝতে পারে। আর তারপর হানসেও ভিনসেনজোকে বলে কেউ যাতে আমাকে সন্দেহ না করে সে কারণে তুমি আমাকে একটা গুলি করো। আর তারপর ভিনসেনজো হানসেওকে গুলি করে। যাই হোক, এরপর ভিনসেনজোকে পার্ক তার অফিসে ডেকে আনে আর বলে তুমি যেহেতু মাফিয়া তাই তোমার যে কোনো সময় পালাতে হতে পারে। তোমাকে আমি আগে থেকেই এয়ার বেলুনের একটা অগ্রিম টিকিট দিয়ে রাখলাম। ভিনসেনজো বলে আমি তোমাকে মারধর করেছি, তাও কেন তুমি আমাকে হেল্প করছো? পার্ক বলে আমি তোমার মতো একজন মাফিয়া হওয়ার স্বপ্ন দেখতাম, তাই তুমি আমার কাছে আইডল। তো এরপর ভিনসেনজো চলে যেতে নিলে পার্ক বলে তুমি কি আমাকে একবার ভাই বলে ডাকবে? ভিনসেনজো বলে ভাই। ভিনসেনজোর মুখে ভাই ডাক শুনে পার্ক খুশি হয়ে যায়। ভিনসেনজো তখন বলে তুমি আমার কচুর ভাই। এটা বলে ও চলে যায়। এরপর ভিনসেনজো প্ল্যান করে তারা বাবেল টাওয়ার যাতে নির্মাণ না হয় সে কারণে মামলা করবে। আর সে কারণে ভিনসেনজো সেদিনে তায়ের দেওয়া ভিডিওটা চিফ প্রসিকিউটর সহ সবার ফোনে পাঠিয়ে দেয় আর টেক্সট করে বলে আমি ঝাং, আমার সাথে ক্যাফেতে দেখা করো, তা না হলে এই ভিডিওটা পাবলিক করে দিব। এটা শুনে সব অফিসাররা ক্যাফেতে চলে আসে। চিফ প্রসিকিউটর হুয়াং তো এসবে খুবই রেগে যায় আর ঝাংকে ফোন করে হুমকি দিতে থাকে। ঝাং বলে আমি তোমাদেরকে কোনো ভিডিও পাঠাইনি। তবে হুয়াং তার কোনো কথাই শুনতে চায় না। তো কে এসব করেছে সেটা ভেবে ঝাং চিন্তায় পড়ে যায়। এদিকে ইয়াংহোর মা মন্দিরে আসলে দেখে সন্ন্যাসীরা বাইরে ভিক্ষা করতে যাচ্ছে। এটা দেখে সে ভাবতে থাকে সন্ন্যাসীদের হয়তো খুবই অভাব চলছে। এদিকে আমরা দেখি হানসেও ঝাংকে বলে আমি চেক করে দেখেছি, সেদিন রুমের মধ্যে কোথাও কোনো ক্যামেরা ছিল না। ঝাং বলে তাহলে সেদিনের মিটিংয়ের ভিডিও কে করলো? একটু ভেবেই ও বলে তার মানে এসব ভিনসেনজো করেছে। তখনই চই দেখতে পায় ভিনসেনজো ও চায়ং আবারও বাবেলের বিরুদ্ধে মামলা করেছে। এরপর ভিনসেনজো হানকে কল করে বলে বাঁচতে চাইলে আমার সাথে দেখা করো। তো সে কারণে হান ভিনসেনজোর সাথে দেখা করতে চলে আসে। সেখানে ভিনসেনজো বলে তোমাকে মারার কোনো প্ল্যান ছিল না, তবে তুমি ইন্টারপোলকে ডেকেছো তাই তোমাকে মারার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে হান খুব ক্ষেপে যায় আর তার গার্ডদেরকে ডেকে আনে। তবে ভিনসেনজো তার সব গার্ডদের পায়ে গুলি করে আর বলে সবাই এখন এখান থেকে চলে যাও, হানের সাথে আমার কিছু কথা আছে। হান তো এসবে খুব ভয় পেয়ে যায় আর ভিনসেনজোর কাছে কান্নাকাটি করতে থাকে তাকে যেন না মারে। পরের দিন আমরা দেখি কিছু লোক ঝাংকে মারতে তার বাসায় আসে। তখন ঝাংয়ের সাথে তাদের অনেক ফাইট হয়। এক পর্যায়ে ঝাং বাসা থেকে পালিয়ে যায় আর একটা ব্রিজের নিচে এসে লুকিয়ে পড়ে। আর পালাতে গিয়ে ঝাং তার পায়েও ব্যথা পায়। এদিকে আবার একদল গুন্ডা চোকে তাড়া করে আর তাকে ধরে কিমের কাছে নিয়ে আসা হয়। আসলে কিম আবার প্রসিকিউটর কুকের বন্ধু। তো কুক গিলোটিন ফাইল ও স্বর্ণের ব্যাপারে তাকে সবকিছু বলে দিয়েছে, তাই কিম চোকে ধরে এনেছে। আর সে চোকে বলে যে এই সিক্রেট রুমের ডিজাইন করেছে তার ঠিকানা দাও, তা না হলে আমি তোমার ফ্যামিলিকে মেরে ফেলবো। এদিকে ঝাং তার গ্যারেজে আসে। তখনই সেখানে আবার কিছু লোক চলে আসে তাকে মারার জন্য। তখন ঝাং তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে হানের সাথে চই কথা বলতে আসে। সেখানে হান চইকে বলে ঝাংকে বারবার মারার ট্রাই করা হচ্ছে, তাই ঝাংকে জেলে পাঠিয়ে দেওয়াই ভালো হবে যাতে ভিনসেনজো ওকে মারতে না পারে। আর এই আইডিয়াটা চইয়েরও পছন্দ হয়। চই এসে ঝাংকে বোঝায় জেলে যাওয়ার জন্য, তবে ঝাং কোনোভাবেই রাজি হতে চায় না। কিন্তু অন্য কোনো উপায় না থাকার কারণে শেষ পর্যন্ত ও জেলে যেতে রাজি হয়। তো এরপর ঝাংকে গ্রেপ্তার করা হয়। হানসেও তখন ঝাংয়ের সাথে মজা নিতে থাকে। ঝাং তো হানসেওর এমন ব্যবহারে খুবই অবাক হয়ে যায়। তো এরপর ভিনসেনজো ও হানসেও একসাথে খাবার খেতে আসে। ভিনসেনজো বলে তুমি তো চেয়ারম্যান, তাও আমাকে কেন হেল্প করছো? হানসেও বলে তোমার সাথে সময় কাটালে আমি খুব হ্যাপি থাকি, আমি তোমাকে আমার ভাই মনে করি। আচ্ছা, আমি কি তোমাকে ভাইয়া বলে ডাকতে পারি?
ভিনসেনজো বলে না, এটাতে হানসিওর মনটা খারাপ হয়ে যায়। তখন ভিনসেনজো বলে ঠিক আছে, আজ থেকে আমাকে ভাইয়া বলে ডেকো। হানসিও তখন খুবই খুশি হয়ে যায় আর ভাইয়া ভাইয়া বলে ভিনসেনজোকে ডাকতে থাকে। এরপর আমরা দেখি জেলের মধ্যে জাং হানসিওর কথা ভেবে খুব রাগ হতে থাকে। তখনই সেখানে ভিনসেনজো আসে ওর সাথে দেখা করতে। ভিনসেনজো সেখানে জাংকে বলে, জেলে এসেছো তুমি আমার ইচ্ছাতে। তখন আমাদেরকে দেখানো হয় সেদিন যে জাংকে তাড়া করেছিল তারা আসলে অ্যান, তাক, লি ও ল্যারি ছিল। এমনকি জাংকে যে তার বাসায় আক্রমণ করা হয়েছে সেটাও তাদেরই কাজ। আসলে সেদিন হানকে ভিনসেনজো বলেছিল, জাংকে জেলে ঢুকাতে পারলে তোমাকে আর মারবো না। হান তখন বলে, হঠাৎ করে এভাবে জাংকে কিভাবে গ্রেপ্তার করব। ভিনসেনজো তখন বলে, আমি সেই ব্যবস্থা করে দিব যাতে জাং নিজে থেকেই জেলে যেতে রাজি হয়। আর তারপরই ভিনসেনজো, লি, অ্যান ওদেরকে দিয়ে জাংকে তাড়া করায় যাতে জাংয়ের মনে হয় ভিনসেনজো তাকে মারার ট্রাই করছে। এসব শুনে তো জাং অবাক হয়ে যায়। জাং বলে, আমি চাইলে কালই জেল থেকে বের হতে পারবো। ভিনসেনজো তখন একটা প্যান ড্রাইভ দেখিয়ে বলে, এখানে তোমার পেপার কোম্পানির সব তথ্য রয়েছে। তোমার কি মনে হয় আমি প্রসিকিউটর কুককে আসল কপি দিয়েছি? এটা শুনে ঝাংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ভিনসেনজো চলে যাওয়ার পর ঝাং তো খুবই রাগ দেখাতে থাকে। এদিকে হান যখন জানতে পারে ভিনসেনজো কুককে আসল কপি দেয়নি, সেটার জন্য তো ও কুককে খুব বকাঝকা করতে থাকে। কুক তখন বলে, জাং জেলে থাকলে তো আপনিও মনে মনে খুশি, সেটা আমি খুব ভালো করেই জানি। হান তখন বলে, ঠিকই বলেছ, ও জেলে থাকুক সেটাই আমি চাই। তবে আমি চিন্তা করছি বাবেল টাওয়ারের মামলা নিয়ে। কুক তখন বলে, আমাকে এটার দায়িত্ব দিন, আমি সব কিছু সামলে নিব। এদিকে ভিনসেনজোর বন্ধু লুকা আসে ভিনসেনজোর সাথে দেখা করতে। লুকা ভিনসেনজোকে বলে, আমাদের পরিবারের কয়েকজনকে অন্য এক মাফিয়া দল মেরে ফেলেছে আর পাওলোকেও পুলিশ খুঁজছে, তাই তোমাকে এখন ইতালি গিয়ে আমাদের পরিবারকে বাঁচাতে হবে। আর ভিনসেনজো তখন ঠিক করে ও ইতালি যাবে। এদিকে চো মিরির তথ্য কিমকে দিয়ে দেয়। অন্যদিকে ভিনসেনজো ইতালিতে চলে যাবে বলে ন্যামের মনটা খুবই খারাপ হয়ে যায়। চায়ং তখন ন্যামকে সামলায় আর বলে, হাসি খুশিভাবে ভিনসেনজোকে বিদায় দাও। তখন ন্যাম এইভাবে একটা ভেটকি মারে। ভাড়াটিয়ারা সবাই ভিনসেনজোকে বিদায় দিতে চলে আসে। তারা সবাই ভিনসেনজোর জন্য খাবারও দিয়ে দেয়। সবার এত ভালোবাসা দেখে ভিনসেনজো খুবই ইমোশনাল হয়ে যায়। পার্কও ভিনসেনজোকে বিদায় দিতে আসে। তখন ভিনসেনজো পার্ককে ভাই বলে ডাকে। এটা শুনে পার্ক খুবই ইমোশনাল হয়ে যায়। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিনসেনজো চলে যায়। এরপরই কিম তার লোকদের নিয়ে জিউমগা প্লাজাতে চলে আসে আর এসে সন্ন্যাসীদেরকে মারধর করতে থাকে। আর তারপর মিরিকে ধরে আনে আর সিক্রেট রুম খুলতে বলে, আর মিরিও তখন সেটা খুলে দেয়। তবে কিম এসে দেখে সিক্রেট রুম পুরো খালি। কিম চোকে জিজ্ঞাসাবাদ করে কোথায় স্বর্ণ ও গিলোটিন ফাইল রয়েছে, আর সেই সুযোগেই মিরি পালিয়ে যায়। মিরিকে গুন্ডারা ধরতে নিলে সন্ন্যাসীরা তাদেরকে আটকায়। এদিকে মিরির চিৎকারে চায়ং বের হয়ে আসে। মিরিকে গুন্ডারা এসে ধরতে নিলে চায়ং তাদেরকে আটকায়। আর তখন একটা গুন্ডা চায়ংয়ের চুল টেনে ধরে। আর তখনই সেখানে ভিনসেনজো চলে আসে আর গুন্ডাদেরকে অনেক মারধর করে। তবে মারামারির এক পর্যায়ে ভিনসেনজো আঘাত পায়। গুন্ডারা ওকে মারতে নিলে তখনই সেখানে সব ভাড়াটিয়ারা চলে আসে। আর তখন আমাদেরকে দেখানো হয় মিস্টার তাক সিজার্স নামে একটা গ্যাংয়ের সদস্য ছিল। লি ছিল একজন কুস্তিগির আর লিয়ের বউ একজন গোল্ড মেডেল পাওয়া ক্রীড়াবিদ। ইয়েংহোর মা হচ্ছে বক্সিং চ্যাম্পিয়ন আর ইয়েংহো নিজেও একটা বক্সিং ক্লাবের সদস্য। ল্যারি হচ্ছে একজন স্ট্রিট ফাইটার, শেফও একজন চ্যাম্পিয়ন। আর পার্ক ও তার দলের লোকেরা তো আগে থেকে গ্যাংস্টার ছিল, আর এই কারণেই এরা সবাই ফাইটে এত দক্ষ। যাই হোক, সবাই মিলে কিম ও গুন্ডাদেরকে তাড়িয়ে দেয়। এরপর সবাই মিলে একসাথে মজা করতে থাকে। সবাই চলে যাওয়ার পর চো ভিনসেনজোকে বলে, তুমি কিভাবে এত স্বর্ণ সরালে? ভিনসেনজো তখন হাসতে থাকে। আর তখন আমাদেরকে দেখানো হয় ভিনসেনজো অনেকদিন আগে মন্দিরে আসলে সন্ন্যাসীরা বলে এখানকার ফ্লোরে বসলে বিদ্যুতের হালকা ঝটকা লাগতো, তাই আমরা দুজন একদিন বেসমেন্টের দরজাটি খুলে দেখেছি আর এটা দেখে আমরা বুঝতে পেরেছি এখানে কিছু রয়েছে। তখন ভিনসেনজো বাধ্য হয়ে সন্ন্যাসীদের কাছে স্বর্ণের ব্যাপারে সবকিছু খুলে বলে। সেই সাথে ভিনসেনজো স্বর্ণ সরানোর জন্য সন্ন্যাসীদের কাছে হেল্প চায়।
আর এরপর ভিনসেন্জো মিরিকে এসে বলে সিক্রেট রুমের দরজা খুলতে। এটা শুনে মিরি খুব খুশি হয়ে যায় আর ভিনসেন্জোকে দৌড়ে লাফাতে থাকে। আর তারপর মিরি সিক্রেট রুমের দরজা খোলে। সবাই তো এতে খুবই খুশি হয়ে যায়। আর তারপর সবাই মিলে অল্প অল্প করে প্রতিদিন অন্য জায়গায় স্বর্ণ সরাতো। ইয়েংহোর মা যে ভেবেছে সন্ন্যাসীরা ভিক্ষা করতে যাচ্ছে, আসলে তারা স্বর্ণ সরানোর কাজেই বাইরে যেত। এসব শুনে তো চো খুবই খুশি হয়ে যায়। রাতে চায়ং ভিনসেন্জোকে বলে, তুমি আমার জন্য ফিরে এসেছো তাই না? ভিনসেন্জো বলে, তুমি একা একা বাবেলের বিরুদ্ধে লড়তে পারবে না, তাই ফিরে এসেছি। চায়ং বলে, তাহলে তোমার মাফিয়া পরিবারের কি হবে? ভিনসেন্জো বলে, আমি সেই মাফিয়া গ্যাংদের অনেক টাকা ঘুষ দিয়েছি আর তার বিনিময়ে তারা আমার পরিবারকে ছেড়ে দিয়েছে। চায়ং বলে, যাই হোক, তুমি আসাতে আমি খুবই খুশি। ভিনসেন্জো বলে, তোমার সাথে থাকতে পেরে আমিও খুব খুশি। এরপর ভিনসেন্জো প্রেসিডেন্ট পদপ্রার্থী সেয়ংজুনের পেছনে লাগে। তারা তার দুর্নীতির খবর সবখানে ছড়িয়ে দেয়। এদিকে জেলখানায় এক কয়েদি জাংয়ের সাথে মজা নিতে থাকে। ঝাং তখন খুবই ক্ষেপে যায় আর সেই কয়েদিকে কামড়ে দেয়। অন্যদিকে ন্যাম একটি পেপার নিয়ে আসে, যেটাতে লেখা রয়েছে বাবেল টাওয়ারের মামলা নিয়ে সেয়ংজুনকে হয়রানি করা হতে পারে। তাই নির্বাচন শেষ হওয়ার পর বাবেল টাওয়ারের মামলার শুনানির ডেট দেওয়া হবে। তার আগ পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে। আর এরপরই চায়ং জানতে পারে প্রসিকিউটর কুক তাদের মামলাটা স্থগিত করেছে আর এর বিনিময়ে তার প্রমোশনও হয়েছে। তখন ভিনসেন্জো কুককে গিলোটিন ফাইল ব্যবহার করার হুমকি দেয়, তাই কুক মামলাটি আবারও চালু করতে বাধ্য হয়। এরপর ভিনসেন্জো সেই বিচারককে কিডন্যাপ করে আর বলে, আমার কথা মতো না চললে আমি তোমাকে মেরে ফেলবো। তাই বিচারক ভিনসেন্জোর কথা মতো চলতে রাজি হয়। তো ভিনসেন্জো বিচারককে বলে ঝাংকে তাড়াতাড়ি জেল থেকে বের করতে, যাতে সে নিজের হাতে ঝাংকে শাস্তি দিতে পারে। যাই হোক, মামলার শুনানির দিন চলে আসে। হানসেও এসে ভিনসেন্জো ও বারাটিয়াদের সাথে বসে। চৈ তো হানসেওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হানসেও তখন তার সামনে ভাব নিতে থাকে। যাই হোক, এরপর বাবেলের সেই ভিডিও ফুটেজগুলো চায়ং আদালতে দেখায়। তবে সেখানে চৈ, হান ও হানসেওর মুখটা ঝাপসা করা থাকে, যাতে ওদেরকে জেলে যেতে না হয়। তো মামলায় চায়ংরা জিতে যায়, তাই জিউমগা প্লাজায় বাবেল গ্রুপের মালিকানা বাতিল হয়ে যায়। এতে সবাই খুব খুশি হয়। এদিকে হানসেও RDO-90 উৎপাদন বন্ধ করে দেয়, মানে ও বাবেলকে ঠিকঠাকভাবে চালানো শুরু করেছে। এরপর ভিনসেন্জো ও হানসেও একসাথে খেতে আসে। ভিনসেন্জো হানসেওকে বলে, তুমি কিছুদিনের জন্য বিদেশ চলে যাও, কারণ তোমার ভাই ছাড়া পেলেই সবার প্রথমে তোমাকে মারবে। হানসেও বলে, না, আমি এখান থেকেই লড়াই করব। অন্যদিকে চৈ একটা প্ল্যান করে ঝাংকে বাইরে বের করার, আর এর জন্য ও কিমের কাছে হেল্প চায়। আর কিম ও চৈকে হেল্প করতে রাজি হয়। চৈ মামলাটাকে এমনভাবে সাজায় যাতে ঝাংয়ের সব দোষ ওর ঘাড়ে এসে পড়ে। এদিকে কুক তার প্রমোশনের জন্য পার্টি করে, আর পার্টি শেষে বাড়ি যেতে নিলে ভিনসেন্জো তার কাছে আসে আর তাকে খুন করে। এরপর চৈ ঝাংয়ের সাথে দেখা করে আর বলে, আপনার দোষ আমি ঘাড়ে নিয়ে নিব, যাতে আপনি বের হতে পারেন, আর তারপর আপনি বের হয়ে আমাকে বের করবেন। ঝাং তখন বলে, ঠিক আছে, তবে আমাকে মুক্তি দেওয়া হবে এটা যেন কেউ কোনোভাবে জানতে না পারে। সেই সাথে হানসেও যে ভিনসেন্জোর দলে সেটাও চৈ ঝাংকে জানিয়ে দেয়। যাই হোক, এরপর চৈকে গ্রেপ্তার করা হয় আর গোপনে ঝাংকে ছেড়ে দেওয়া হয়। এদিকে চায়ং অফিসে বসে মেকআপ করতে থাকে আর ভিনসেন্জো দূর থেকে ওকে দেখতে থাকে। এরপর চায়ং পার্টিতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে আর তখনই ঝাং চায়ংকে কিডন্যাপ করায়। আর তারপর ও চলে আসে হানসেওর কাছে। হানসেও তো ওকে দেখে অবাক হয়ে যায়। ঝাং হানসেওকে মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে ভিনসেন্জোর দরজায় একটা লোক কিছু জিনিস রেখে চলে যায়। ভিনসেন্জো দেখে এগুলো চায়ংয়ের জুয়েলারি আর সেটাতে রক্ত মাখানো। ভিনসেন্জো তো খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে চায়ং ও হানসেওকে ঝাং একই জায়গায় নিয়ে আসে। ঝাং চায়ংয়ের কাছে এসে বলে, আমি তোমাকে কতটা পছন্দ করি তুমি জানো না। চায়ং বলে, যাকে পছন্দ করো তাকেই কিনা কিডন্যাপ করেছ? ঝাং বলে, হ্যাঁ করেছি, তার কারণ হচ্ছে আমার কাছে ভালোবাসার থেকেও এই খেলাটায় জেতা বেশি দরকার। একটু পর ঝাং ভিনসেন্জোকে কল করে আর তার ঠিকানা মতো চলে আসতে বলে। তো এরপর ভিনসেন্জো সেখানে চলে আসে। ঝাং তখন বলে, রক্তমাখা গয়না দেখে ভয় পেয়েছিস তাই না?
ওটা পর্কের রক্ত ছিল। এরপর ঝাং একটা হকি স্টিক দেয় হানসেওকে আর বলে, তুই যদি ভিনসেনজোকে পিটিয়ে মেরে ফেলিস তাহলে আমি তোকে মারব না, আর বাবেলও তোর নামে করে দিব। তখন চায়ং ঝাংকে গালি দিতে থাকে। ঝাং তখন চায়ংকে একটা থাপ্পড় মারে। এটা দেখে ভিনসেনজোর খুবই রাগ হতে থাকে। এরপর হানসেও ভিনসেনজোকে মারার জন্য এগোতে থাকে, তবে ও ভিনসেনজোকে না মেরে ঝাংকে মারা শুরু করে। সেই সুযোগে ভিনসেনজো এসে চায়ংয়ের বাঁধন খুলে দেয়। ঝাং তখন ভিনসেনজোকে গুলি করার ট্রাই করে, তবে হানসেওকে আটকে রাখার যথাসাধ্য চেষ্টা করতে থাকে। কিন্তু এক পর্যায়ে ঝাং ভিনসেনজোর দিকে গুলি ছুঁড়ে মারে, তবে চায়ং ভিনসেনজোকে জড়িয়ে ধরে। তার কারণে গুলিটা চায়ংয়ের গায়ে লাগে। এরপর ঝাং ভিনসেনজোকে আবার গুলি করতে নেয়। তখন হানসেও এসে তাকে আটকায় আর বলে, আপনি সত্যি অনেক খারাপ একজন লোক, আপনার জন্ম নেওয়াটাই উচিত হয়নি। ঝাং তখন হানসেওকে গুলি করে। এরপর ঝাং দেখে তার গুলি শেষ হয়ে গিয়েছে, তাই ও ওখান থেকে পালিয়ে যায়। ভিনসেনজো তখন হানসেওর কাছে আসে। হানসেও বলে, আমি শেষ পর্যন্ত ঝাংয়ের সাথে লড়াই করেছি। ভিনসেনজো বলে, তুমি অনেক ভালো লড়াই করেছো, তুমি সত্যিই আমার ভাই হওয়ার যোগ্য। হানসেও তখন ভিনসেনজোকে তার নিজের ফোনটা দিয়ে বলে, এটা দিয়ে কি করতে হবে আপনি ভালো করেই জানেন। আর সব কিছুর জন্য ও ভিনসেনজোকে ধন্যবাদ জানায়। আর এরপর ভিনসেনজোর হাতের ওপরেই হানসেও মারা যায়। ভিনসেনজো ও চায়ং দুজনই হানসেওর মৃত্যুতে খুব কষ্ট পায়। যাই হোক, ভিনসেনজো চায়ংকে হাসপাতালে নিয়ে আসে, আর চায়ংয়ের তেমন কোনো ক্ষতি হয় না। ভিনসেনজো চায়ংয়ের খুব টেক কেয়ার করতে থাকে। এদিকে পেপারে চই দেখতে পায় হানসেওকে খুন করার দায়ে ঝাংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে ভিনসেনজো অ্যানকে হানসেওর ফোনটি দেয়, সেই সাথে ওকে ভিনসেনজো গিলোটিন ফাইলটিও দিয়ে দেয়। অ্যান তখন ভিনসেনজোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর ভিনসেনজো হানকে কল করে আর বলে, কিছুক্ষণের মধ্যেই চইকে জেল থেকে বের করুন, তাহলে আপনাকে আর মারব না। আর হানও সেটাতে রাজি হয়। এদিকে ঝাং এক ডিলারের কাছ থেকে বন্দুক কিনে নেয় আর কিছু কিলারও ভাড়া করে নেয় তার সাথে থাকার জন্য। যাই হোক, হান চইকে বের করে, আর তখনই ভিনসেনজো তার আর হানের ডিলের রেকর্ডিং চইকে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি চইকে চো ফলো করছে। চই অফিসে এসে ঝাংকে অন্য একটা নাম্বারে কল করে। ঝাং তখন চইকে বলে, আমার বাসায় গিয়ে আমার সব সম্পত্তির ডকুমেন্ট গুছিয়ে নেন, আর তারপর কয়েকদিনের জন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়ো, আমিও আজকে কোরিয়া ছেড়ে চলে যাচ্ছি। চই তখন ঝাংকে হান যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা জানিয়ে দেয়। এদিকে অ্যান হানসেও সেই ফোনের মাধ্যমে ঝাংয়ের লোকেশন ট্র্যাক করে, আর ঝাং কখন কোথায় যাচ্ছে সেটা ভিনসেনজোকে জানাতে থাকে। অন্যদিকে হান আদালতে আসে, আর তখনই ঝাংয়ের ভাড়া করা কিলারগুলো এসে হানকে মেরে ফেলে। এদিকে চই ঝাংয়ের বাসায় আসলে দেখে ভিনসেনজো সেখানে বসে রয়েছে। চই তখন তার গার্ডদেরকে ডাকতে নেয়, কিন্তু ও দেখে চো অলরেডি তার গার্ডদেরকে মেরে ফেলেছে। ভিনসেনজো চইকে বলে, তুমি ঝাংয়ের অ্যাকাউন্টে যা টাকা পাঠিয়েছো তা একটা ভালো কাজে ব্যয় হয়েছে। আসলে চই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সময় মিরি সেটা হ্যাক করে। যাই হোক, চই বলে, আমি একটু ড্রিঙ্ক করি, তারপর আমাকে মেরে ফেলো। তবে ভিনসেনজো তো আর চইকে এত সহজে মারবে না। আমরা দেখি ভিনসেনজো প্রথমে চইয়ের নখগুলো তুলে ফেলে। ব্যথায় চই ছটফট করতে থাকে। এরপর ভিনসেনজো চইয়ের ওপর পেট্রোল ফেলতে থাকে। তবে চই এতটাই আতঙ্কে রয়েছে যে সে এটাতেও চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর যখন বুঝতে পারে ভিনসেনজো তাকে পুড়িয়ে মারবে, তখন চই ভিনসেনজোকে বলে, তুমি তো নারী ও শিশুদের কোনো ক্ষতি করো না, আমাকে প্লিজ এভাবে মেরো না। ভিনসেনজো তখন বলে, আমি নারী ও শিশুদের কিছু করি না, এটা ঠিক কথা, তবে আমার কাছে আপনি কোনো নারী নন, আপনি একজন শয়তান। চই তখন ভিনসেনজোর কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে, তবে ভিনসেনজো তার কোনো কথাই কানে তোলে না। ভিনসেনজো তার লাইটার চইয়ের দিকে ছুঁড়ে মারে, আর চই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর অ্যান ভিনসেনজোকে কল করে বলে, পার্কলি, ল্যারি ও তাককে আমি ঝাংয়ের পেছনে পাঠিয়ে দিয়েছি। আর আরেকটা কথা, পুলিশ আপনার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, তারা আপনাকে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে লি, তাক ওরা এসে ঝাংয়ের গাড়ি আটকায় আর সেই কিলারদের সাথে ফাইট শুরু করে। লি এসে ঝাংকে ধরে, তবে ঝাংয়ের কাছে থাকা ছুরি দিয়ে সে লিকে আঘাত করে, আর তারপর একটা ছুরি লিয়ের বুকে ঢুকিয়ে দেয়।
তখনই সেখানে ভিনসেনজো চলে আসে আর ঝাংয়ের পায়ে গুলি করে। এরপর ভিনসেনজো তাড়াতাড়ি লিয়ের কাছে আসে। লিয়ের প্রচুর ব্লিডিং হতে থাকে। তারপরও লি ভিনসেনজোকে বলে ঝাংকে পুলিশে না দিয়ে আপনি ওকে নিজের হাতে শাস্তি দিবেন, আর আপনি আমার বাচ্চা হওয়ার পর ওর গডফাদার হবেন। ভিনসেনজো তখন তাকে কথা দেয় সে তার সব কথা রাখবে। এরপর পার্ক এসে লিয়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আসলে একসময় পার্ক নার্সেরও কাজ করত। একটু পর সেখানে ভিনসেনজোকে ধরার জন্য পুলিশ চলে আসে। তাই ভিনসেনজো ঝাংকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়, আর বাকিরা লিকে নিয়ে পুলিশের গাড়ির সামনে চলে আসে আর পুলিশকে বলে আমাদের একজন পেশেন্ট রয়েছে, তার অবস্থা খুবই খারাপ, প্লিজ আমাদেরকে একটু হেল্প করুন। আসলে তারা এটা করেছে যাতে পুলিশ ভিনসেনজোর পেছন পেছন যেতে না পারে। যাই হোক, এরপর ন্যাম এসে চায়ংকে বলে ভিনসেনজো নিরাপদে পালিয়ে গিয়েছে, তবে লিয়ের অবস্থা খুবই খারাপ। যাই হোক, ভিনসেনজো ঝাংকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে আসে। ঝাং ভিনসেনজোকে বলে তুই আমাকে কিভাবে খুঁজে পেলি? ভিনসেনজো বলে তোর ভাইয়ের জন্যই তোকে ধরতে পেরেছি। আসলে ওই যে ঝাং হানসেওকে তার মতোই একটা সেম ঘড়ি গিফট করেছিল না, তো সেম ঘড়ি দেওয়ার কারণে হানসেও সন্দেহ লাগে আর সে ঘড়িটা খুলে দেখে, আর তারপর সে সেখানে একটা ট্র্যাকার খুঁজে পায়। এরপর হানসেও বুদ্ধি করে ট্র্যাকারটা ঝাংয়ের ঘড়িতে লাগিয়ে দেয়, আর তারপর ওর ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে নেয় যাতে ওর দরকার হলে ও ঝাংকে ট্র্যাক করতে পারে। আর এই কারণে মরার আগে ও ভিনসেনজোকে ওর ফোনটা দিয়ে গিয়েছিল। যাই হোক, ঝাংকে ভিনসেনজো দড়ি দিয়ে চেয়ারে বেঁধে রাখে আর একটা ড্রিল সেখানে লাগিয়ে দেয়, আর ও এমনভাবে সেটা সেট করে যেন 5 মিনিট পর পর ড্রিলটি ঝাংয়ের বডিতে ছিদ্র করে। ঝাং তো বাঁচার জন্য ভিনসেনজোর কাছে আকুতি মিনতি করতে থাকে। ভিনসেনজো বলে তোকে বলেছিলাম না, মৃত্যুর প্রত্যেকটা সেকেন্ড তোকে অনুভব করাবো। ঝাং তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। ভিনসেনজো বলে আজ সারাদিন এটা তোর বডি ছিদ্র করবে, রক্তক্ষরণে তুই ছটফট করবি, তবু তুই মরবি না, কাল বিকালে তুই মরবি। এসব বলে ভিনসেনজো সেখান থেকে চলে যায়, আর ড্রিল মেশিন ঝাংয়ের বডিটা ছিন্ন ভিন্ন করে দিতে থাকে। এরপর অ্যান ও চো ভিনসেনজোর কাছে আসে, আর তারা ভিনসেনজোর পালানোর সব রকম ব্যবস্থা করে রাখে। একটু পর সেখানে অসুস্থ শরীর নিয়ে চায়ং চলে আসে। ভিনসেনজো ও চায়ং একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এরপর সবার থেকে বিদায় নিয়ে ভিনসেনজো চলে যায়। চায়ং ভিনসেনজোর জন্য খুব কাঁদতে থাকে। অন্যদিকে ঝাং মারা গেলে কাক এসে ওর বডিটা ঠুকরে ঠুকরে খেতে থাকে। এরপর 1 বছর কেটে যায়। মিস ও এর কেসটা ওপেন করে চায়ং তাকে সব অভিযোগ থেকে মুক্ত করে, আর মিনের মা তার বাবাকে ইচ্ছে করে বাঁচায়নি, তার দায় গিয়ে পড়ে তার ঘাড়ে। এজন্য তাকে গ্রেপ্তারও করা হয়। মিনের মা এসে চায়ংকে বলে তুই আমার ছেলের সাথে কি করেছিস যে ওর মাকে ও ফাঁসিয়ে দিয়েছে? চায়ং তখন বলে তোর ছেলেকে আমি ভিনসেনজোর কয়েকটা ছবি পাঠিয়েছি, আর সেটার বিনিময়ে তোর ছেলে তোর বিরুদ্ধে লিখিত স্বীকারোক্তি দিতে রাজি হয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় মিন এখনো জেলে রয়েছে, আর সে ভিনসেনজোর ছবি ধরে কাঁদতে থাকে। এদিকে চো নতুন করে জয়েন করে। অ্যান তখন বলে আমরা দুজন মিলে আমাদের ভিনসেনজোকে খুঁজে বের করব। তখন সেখানে ওদের বস আসে আর বলে চুপ করো, সারাদিন শুধু ভিনসেনজো আর ভিনসেনজো, নিজেদের কাজে মন দাও। এরপর দেখানো হয় লি এর বেবি হয়েছে, আর লিও বেঁচে আছে। আসলে সেদিন পার্কের প্রাইমারি ট্রিটমেন্টের কারণে লি বেঁচে গিয়েছে। এরপর আমাদেরকে মিরিকে দেখানো হয়, ওর কাছেও এখন অনেকগুলো স্বর্ণ রয়েছে। যাই হোক, এরপর চায়ং অফিসে আসলে ন্যাম তাকে একটা ইনভাইটেশন কার্ড দেয়, আর সেটা হচ্ছে কোরিয়া ও ইতালির কূটনৈতিক একটা ইভেন্ট। তো এরপর চায়ং সেখানে চলে আসে। একটু পরই ওর পাশে এসে ভিনসেনজো দাঁড়ায়। চায়ং তো ভিনসেনজোকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর দুজন একসাথে অনেক গল্প করে। ভিনসেনজো বলে আমি একটা আইল্যান্ড কিনেছি, আর আমার মাফিয়া পরিবারও সেখানে থাকে, আর আমি এখন তাদের বস। এসব শুনে চায়ং খুবই খুশি হয়। চায়ং ভিনসেনজোকে বলে তোমার আইল্যান্ডে কি আমি যেতে পারি? ভিনসেনজো বলে অবশ্যই, তোমার জন্য সেখানে একটা রুমও তৈরি করেছি। এটা শুনে চায়ং খুশি হয়ে যায়। এরপর ভিনসেনজো চায়ংকে বলে স্বর্ণগুলো তোমার ঘরে রাখার জন্য ধন্যবাদ, মানে হচ্ছে সবাই স্বর্ণগুলো নিয়ে আসলে চায়ং এর বাড়িতে রাখত। যাই হোক, চায়ং বলে আমি তোমাকে খুব মিস করি। ভিনসেনজো বলে আমিও তোমাকে খুব মিস করি। চায়ং তখন বলে আমি বিশ্বাস করি না।
তখন ভিনসেনজো চায়ংকে কিস করে। এরপর ভিনসেনজো আবারও ইতালিতে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।